ভাইরা রে আমার, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন আল্লাহকে আল্লাহ বলে নির্যাতন এসেছিল, তার জীবনে অনেক যুদ্ধ এসেছিল। এই কথাগুলো সরাসরি কোরআনের আয়াত দিয়ে ধারাবাহিকভাবে একের পর এক আপনাদেরকে শোনায়া যাব। আল্লাহ যেন কবুল করে নেন, সকলেই বলি আমিন। তিনি আল্লাহ এক, আল্লাহকে বিশ্বাসী, বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা 33 কোটি দেবতার করে পূজা, নাউজুবিল্লাহ কোন। সে দেবতা বানায়, মূর্তি বানায়, কথা কোন ঠিক কিনা? তাহলে বাবা একদিকে, ছেলে আরেকদিকে। এখন বাপ বেটা দুইজনের যদি দুই মত হয়, অনেক সময় যুক্তি তর্ক হয় না গো, কথা বলেন, হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবার সাথে যে যুক্তি তর্কগুলো করেছেন, এই তর্কের কথাগুলো আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَأَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লিআবিহি আযারা, তার বাবা আজর কুমারকে, আত্তাখিযু আসনামান আলিহাতান, বাবা আপনি কি এমন কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করেছেন? আপনি কি এই দেবতাকে, এই মূর্তিকে ইলাহ হিসাবে, আসনামান মানে মূর্তি, আসনাম মানে মূর্তি, আত্তাখিযু আসনামান আলিহাতান, আপনি কি মূর্তিকে প্রভু হিসাবে মানেন? ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আপনাকে, ওয়া কওমাকা, এবং আপনার সম্প্রদায়কে, ফি দালালিন মুবিন, যারাই মূর্তির পূজা করতেছেন সবাই পথভ্রষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মূর্তির কোনো পাওয়ার আছে? একটু আওয়াজ দিয়া বলবেন, মূর্তির পাওয়ার আছে? আরো জোরে বলেন, আছে? মূর্তির কেমন পাওয়ার একটা উদাহরণ দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবীজির একজন চাচা আবু জেহেল, নাম শুনছেন তো? আবু জেহেল যেখানে যাইতো মূর্তি একটা নিয়েই যেত, কেততলা করে নিয়ে যেত। আপনারা কেততলা বলেন না, কি বলেন? তো একদিন আবু জেহেল সে বিয়ের দাওয়াতে যাচ্ছে। বিয়ের দাওয়াতে কি উপহার দেয় না ভাই? কথা বলেন, উপহার দেয় না? তো আবু জেহেল উপহার হিসাবে একটা মূর্তি নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে প্রস্রাবের ব্যাগ হইছে। যেমন মনে করেন আমরা আমাদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, এই কোরআন সাথে নিয়ে যাচ্ছি, এমত অবস্থায় যদি কোনো হাজতের হয়ে যায়, তখন আমরা কি করব? এটা সুন্দর একটা জায়গায় রেখে দূরে গিয়ে আমরা আমাদের হাজত পূরণ করব, কথা বলেন ঠিক কিনা? তো আবু জেহেল দেবতাকে, মূর্তিকে দেবতা হিসেবে জানে, তাই আবু জেহেল তার মূর্তিকে খুব সুন্দর একটা জায়গায়, মনে করেন একটা গাছের গোড়ায় মূর্তিটাকে রেখে একটু দূরে গিয়ে প্রস্রাব করতে বসেছে। ভাই গো, কুকুরের কিন্তু একটা ধর্ম আছে রে ভাই, যদি খালি মোটা তাজা গাছ দেখে কুকুরের মাথা আর ঠিক থাকে না রে ভাই। তখন কি করে, গাছের গোড়ায় ঠ্যাং একটা উঁচা কইরা শিশি কইরা দেয়, কথা কন। আবু জেহেল তো মূর্তিটাকে রেখে একটু দূরে গিয়ে প্রস্রাব করতে বসেছে। প্রস্রাব স্টার্ট করবে বাপ, এমন সময় দেখে হ্যাঁ একেবারে ওই যে এই গাছের গোড়ায় যে দেবতার কাছে কুকুর একটা আইসা ঠ্যাং একটা উঠাইয়া কি কইরা দিছে, কথা কন, কি কইরা দিছে?
আবু জাহেল চিন্তা করে এখন যদি কুকুর দৌড়াতে যাই, আমিও তো স্টার্ট করছি, তাইলে তো আমার কাপড় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আবু জাহেল চিন্তা করে আর কুকুর দৌড়াতে পারবো না, কুকুর দৌড়াতে পারবো না, আমি আমার কাজ সেরে আগে উঠে নেই। ভাইরারে আমার, একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে, আওয়াজ দিয়ে বলেন, যেখানে বাঘের ভয় সেখানে। আবু জেহেলের সাথে আমার নবীর হলো দ্বন্দ্ব, হক আর বাতিলের দ্বন্দ্ব। নবী আমার হক, আবু জেহেল বাতিল, কথা কোন ঠিক কিনা? নবী আমার হক, আবু জেহেল বাতিল। নবীজির সাথে হক বাতিলের দ্বন্দ্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই ঘটনার সময় ওই জায়গায় হাজির হয়ে গেলেন। নবী বললেন, চাচা গো, এমন দেবতার পূজা করুন গো চাচা, যেই দেবতার কাছে কুকুর এসে প্রস্রাব করে দেয়, যেই দেবতা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না, যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সে কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না। যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সে কোনদিন মানুষের কল্যাণ করতে পারে না। সুতরাং এই দেবতার পূজা করা বাদ দিন, দেবতার উপাসনা করা বাদ দিন, আমার আল্লাহর ইবাদত করুন। আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন, বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর কুতুবাদের দাওয়াত দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কথা বললেন, আবু জেহেল কি করলো? আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। ভাইরারি আমার, আবু জেহেলের কাছে ছিল একটা লাঠি, এই লাঠিটা দুই হাত দিয়ে ধরে আমার নবীর মাথার উপর এমন জোরে বাড়ি মারে রে, এমন জোরে বাড়ি মারে, আমার নবীর মাথা ফেটে যায়, রক্তগুলা যেন ছিটকে পড়তে থাকে, ঝরঝর করে যেন রক্ত পড়তে থাকে। নবী আমার ডেকে বলেন, ও চাচা যান, মারবেন না গো চাচা যান, মারবেন না, মারবেন না গো চাচা যান, মারবেন না, আপনার আঘাত আমি সইতে পারি না। আবু জেহেল কোনো দয়া দেখায় না, আবু জেহেল কোনো মায়া দেখায় না। আবার নবীরে মারতে 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 যেন সমস্ত শরীর রক্তে রঞ্জিত করে দিল। এক পর্যায়ে আমার নবী বলে, চাচা গো, আপনি তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের আগে বাবারে হারাইছি, জন্মের 6 বছর পরে মারে হারাইছি, আমি আপনার ইয়াতীম ভাতিজা, আমার কেমনে মারেন গো চাচা, কেমনে আপনি আমাকে মারেন? আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আর মারবেন না গো চাচা, আর মারবেন না, আপনার আঘাত আর সইতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অনুনয় বিনয় করেন, কিন্তু আবু জেহেল কোনো অনুনয় বিনয় মানল না। আমার নবীকে মারতে মারতে একেবারে সমস্ত শরীর যেন রক্তে রঞ্জিত করে দিল। এক পর্যায়ে নবী আমার রক্ত মাখা, রক্তে রঞ্জিত শরীরটা নিয়ে কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন বাড়িতে। আমি চাচা আমির হামজার সাথে সাক্ষাৎ। চাচা আমির হামজা এবার আমার নবীকে দেখে তিনি পাগল পারা হয়ে গেলেন। চাচা আমির হামজা বাবা, আমার 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 ইয়াতীম ভাতিজা, যার বাবা নাই, যার মা নাই, বাবা মারা ইয়াতীম ভাতিজারে কে মারলো রে? কার এত বড় সাহস? কে আমার ভাতিজারে এরকম সমস্ত শরীর রক্তে রঞ্জিত করে দিল? এবার চাচা আমির হামজা আমার নবীকে বলে, ভাতিজা, ও ভাতিজা রে,
কার এত বড় সাহস আমি আমির হামজা বেঁচে থাকতে তোমাকে আঘাত করে? বাতিজারে এখন তুমি আমাকে বলে দাও ওই মানুষটারে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। নবী আমার তিনি কোনো কথা বলেন না, নবী আমার তিনি কান্নায় বিচলিত হয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে জানো একেবারে বেহুশ হয়ে যাচ্ছে। নবীজির শরীরের অবস্থা যেন ভালো না। এবার আমির হামজা নবীজির কান্নার সহ্য করতে পারেন না। আমির হামজা বলে বাতিজারে আর কান্না কইরো না, আর কান্না কইরো না। ও বাতিজা মুহাম্মদ, তোমার কান্নায় আমি আর সইতে পারি না। বাতিজারে এমন কি কোন কাজ আসেনি যেই কাজটা করলে তোমার কান্না বন্ধ হয়ে যাবে? আমার নবী এবার চাচা আমির হামজার দিকে তাকিয়ে বলে, চাচা গো, চাচা গো, এই দুনিয়ার মধ্যে আমি প্রতিশোধ নিতে আসি নাই গো, প্রতিশোধ নিতে আসি নাই। প্রতিশোধ নিলে আমি খুশি হব না গো চাচা। ও গো চাচা জান, এই দুনিয়ার মধ্যে আমি মানুষের মাঝে আল্লাহর পরিচয় তুলে ধরতে এসেছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছি গো চাচা জান। সুতরাং আপনি যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেন তাহলে আমি খুশি গো চাচা, প্রতিশোধ নিলে আমি খুশি না। আমির হামজা বলে ভাতিজারি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেই যদি খুশি হয়ে যাও রে ভাতিজা, তাহলে আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কোন কথা থেকে এসেছি? কথা হলো এই মূর্তির কোনো পাওয়ার আছে? আওয়াজ দিয়া বলেন পাওয়ার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথাটাই বলেন, বাবা গো এই মূর্তির কোনো পাওয়ার নাই। মূর্তি বানাইছো তুমি, ভাঙ্গো তুমি, আবার পাছার মধ্যে বাঁশ দিয়া ডুবাও তুমি। কথা কন। সুতরাং এই মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো ইবাদত কইরো না। তোমরা যারা মূর্তির ইবাদত করো গো চাচা, তোমরা তারা ভ্রষ্টতার মধ্যে আছো। ভাইরারি আমার, বাবাই বুঝায় ছেলেকে, ছেলে বুঝায় বাবাকে, উভয়কে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে ভাইরারি আমার একটা কথা আছে, বাবা যখন ছেলেকে বুঝাইতে একেবারে অসামর্থ্যবান হয়ে যায়, তখন কি করে? এলাকার মাতব্বর শ্রেণীর মানুষদেরকে বলে যে আমার ছেলেটারে একটু বুঝাও। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়ে দেবতার পূজা করাবে এইরকম ভাবে কোনোভাবেই যখন দেবতার পূজা করাইতে পারতেছিল না, দেবতার পক্ষে আনতে পারতেছিল না, অবশেষে আজর দেশের বাদশা নমরুদের কাছে চলে গেল। নমরুদের কাছে গিয়ে বলে, ও দেশের বাদশা, আমার ছেলেকে তো কত বুঝাইলাম, কোনোভাবেই বুঝ মানে না। বাদশা গো, আপনি যদি বুঝান তাহলে আমার ছেলে আপনার কথাও অমান্য করবে না, সুতরাং আপনি তাকে বুঝান। এবার নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের যে কথোপকথন হলো, এই কথোপকথনটা আমার আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ইযু ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া يميت قال أنا أحيي وأميت قال إبراهيم
بالشمس من المشرق فأت بها من المغرب الله أكبر إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت سبحان الله বলেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে এই ইব্রাহিম তুমি বলে আমাদের দেবতারে মানো না তুমি বলে আমারও খোদা বলে মানো না দেবতারেও মানো না তুমি আবার কোন খোদার মানো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কয়লা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত আমি সেই আল্লাহরে মানি যিনি জীবনের মালিক আবার মরণের মালিক সুবহানাল্লাহ বলেন জীবনের মালিক কে আওয়াজ দিয়া বলেন জীবনের মালিক কে মরণের মালিক কে এবার নমরুদ বলতেছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত এই ইব্রাহিম আমিও তো জীবন দিতে পারি আমিও মরণ দিতে পারি আমি বড় খোদা নাউজুবিল্লাহ বলবেন না এবার নমরুদ কি করলো একজন সাজাপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে ডেকে এনে একটা আছাড় দিয়ে মেরে ফেলল নাউজুবিল্লাহ বলেন মেরে ফেলে বলতেছে এই ইব্রাহিম দেখো এই যে আমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললাম আবার কি করছে একজন অপরাধী না একজন সাজাপ্রাপ্ত আসামিকে এনে ছেড়ে দিয়ে বলতেছে দেখো এই যে সাজাপ্রাপ্ত আসামি যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল তার আমি জীবন দিয়ে দিলাম ছেড়ে দিলাম আবার যে একদম নিরপরাধ তাকে এনে মেরে ফেললো নাউজুবিল্লাহ বলেন তো দেখো এই যে তাকে আমি মৃত্যু দিলাম সুতরাং জীবন দেওয়ার মালিকও আমি মরণ দেওয়ার মালিকও আমি জোরে বলুন না নাউজুবিল্লাহ যারা ইসলামিক জ্ঞানী তাদের সাথে এই শয়তানেরা কোনোদিন তর্ক যুদ্ধে পারবে না সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি বলেন দেখেন কত সুন্দর কথা ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب ও নমরুদ তুমি কেমন জীবন দেওনেওয়ালা তুমি কেমন মরণ দেওনেওয়ালা এখন আমি বুঝাবো ও নমরুদ রে আমি যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠান পশ্চিম দিকে ডুবান সুবহানাল্লাহ বলেন আমি যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে আবার পশ্চিম দিকে সূর্য ডুবিয়ে দেন ও নমরুদ রে তুমি কেমন খোদা দাবি করছো তুমি কেমন খোদা হইছো একটা দিন তুমি পশ্চিম দিক থেকে উঠায়া সূর্যটারে পূর্ব দিকে ডুবাইয়া দাও যদি ডুবাইতে পারো তখন বুঝবো তোমার পাওয়ার আছে তা না হলে তোমার পাওয়ার নাই কথা বলেন ঠিক কিনা পাওয়ার কেমন আছে এখন দেখাও ভাইগো সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যরে একদিন পশ্চিম দিকে উঠাবো পারবো আওয়াজ দিয়ে বলেন পারবো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এখন নমরুদ যুক্তি তর্কে হার মাইনা গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিল একবার যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা বিভিন্ন ভাবে শাস্তি দেওয়ার শুরু করলো ভাইরা রে আমার সন্তান যখন বাবা মার কথা শুনে না তখন বাবা বলে তোর মতো পোলা আর লাগবো না তুই যেন বাড়িতে থাকস না আমার বাড়ি থেকে বের হয়ে যা কথা কন বাবাই কি ছেলের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে কি বলে না আওয়াজ দিয়া বলেন বলে কি বলে না আবার সন্তানের মায়ের কয় এই ওর পাতে যান ভাত বারস না ওরে কিন্তু ভাত দেন যাব না খাবার দেন যাব না ওরে মাইরা ফেলাম কিন্তু কয় কি না তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহতে বিশ্বাসী তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা দেখেন কত ভাবে তাকে
সতর্কবাণী দিচ্ছে, তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে যান নাই, বলুন না সুবহানাল্লাহ। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম রে, ও আমার সন্তান, আমার কথা যদি না শোনো তাহলে আজকেই তোমাকে বাড়ি থেকে বের করে দিব। শুধু বের করে দিব না, তোমারে আমি পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। তোমার মতো পোলা, তোমার মতো ছেলে আমার আর লাগবে না, তোকে আমি পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। ভাইরারে আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাথর নিক্ষেপ করার হুমকি এসেছিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর পাথর নিক্ষেপ করা হয়েছে কি হয় নাই? এ কথা কোন হয়েছে কি হয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত হয়েছেন। নবীজির জীবনী পড়লে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, মক্কার মানুষগুলা আমার নবীর সাথে কোনো রকমের ভালো আচরণ করলো না। তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তো দূরের কথা, তারা যেন আমার নবীর উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। অবশেষে বুক বড় ব্যথা নিয়ে নবী আমার তিনি কি করলেন? মক্কা থেকে তায়েফে হিজরত করলেন। তায়েফের মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, তায়েফের মানুষগুলা ইসলাম ধর্ম তো গ্রহণ করলই না, বরঞ্চ আমার নবীর সাথে অন্যায় আচরণ করতেছিল। অবশেষে বুক বড় ব্যথা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আবার জন্মভূমির দিকে যেন ফিরতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মভূমির দিকে ফিরতেছিলেন, তায়েফের মানুষগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলে, ও ছেলে মেয়েরা রে, ও ছেলে মেয়েরা, ওই যে একটা মানুষ যায়, ওই মানুষটা পাগল, ওই মানুষটা পাগল, যাও রে যাও, পাগলকে গিয়ে মারো, পাগলকে গিয়ে আঘাত করো, পাগলকে তোমরা পাথর মারো। ভাইরারি আমার, ছেলে মেয়েরা যদি পাগল দেখে পাগলের পিছনে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? তাই ফের মানুষগুলো যখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমার নবীর দিকে লেলিয়ে দিল, এবার ছেলে মেয়েরা দল বেঁধে কি করলেন? দুইটা হাত বানিয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বললেন, ও ছেলে মেয়েরা রে, ও ছেলে মেয়েরা, আয় আয় আয়, তোরা আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি তোদেরকে কালেমার দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটা হাত বানিয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে ডাকতেছিলেন, ছেলে মেয়েগুলা কিছুক্ষণের মধ্যে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল। নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে গেল, চতুর্দিক থেকে আমার নবীকে পাথর মারা শুরু করে দিল। এমন ভাবে পাথর মারা শুরু করে দিল, বৃষ্টির ফোঁটার মতো যেন পাথরের আঘাতগুলো আমার নবীর উপর পড়তে ছিল। নবী আমার ছেলে মেয়েগুলা ডেকে ডেকে বলে, ও ছেলে মেয়েরা রে, মাইরো না, মাইরো না, মাইরো না আমারে, তোমরা পাথর মাইরো না, পাথরের আঘাত আমি আর সইতে পারি না। ছেলে মেয়েরা কোনো দয়া দেখায় না, কোনো মায়া দেখায় না, আমার নবীকে একের পর এক পাথর মারতে ছিল। এক পর্যায়ে নবী আমার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে রইলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পর চোখ মেলে তাকিয়ে দেখেন গো, ছেলে মেয়েরা চতুর্দিকে দাঁড়ানো, কারো হাতে পাথর, কারো হাতে লাঠি সোঁটা। নবীজি চিন্তা করলেন, এখানে যদি আমি থাকি তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে, যে করেই হোক এখান থেকে আমাকে সরতে হবে। নবী আমার তিনি উঠে দৌড় দিলেন। নবীজি দৌড়ান, পিছনে পিছনে ছেলে মেয়েরা দৌড়ায়, আমার নবীকে
পিছন থেকে ছেলে মেয়েরা যেন আঘাত করে। নবীজি আমার কিছু দূর যেতে না যেতে আবার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে যান। আবারও কিছুক্ষণ বেহুশ হয়ে পড়ে রইলেন। আবার তিনি দৌড় দিলেন, জ্ঞান ফিরে আসার পর দৌড় দিলেন। কিছু দূর যেতে না যেতেই আবারও তিনি বেহুশ হয়ে পড়ে রইলেন। ঐতিহাসিকগণ লিখেছেন তায়েফবাসীদের পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, পাথরের আঘাত থেকে নিজেকে হেফাজত করার জন্য নবী আমার 3.5 মাইল পর্যন্ত দৌড়ান। 3.5 মাইল পর্যন্ত দৌড়ানোর পরে আমার নবীর অবস্থা এত সংকটাপন্ন হয়ে গেল গো। নবীজি তিনি এমন ভাবে পড়ে রইলেন, তায়েফের মানুষগুলা অনুভব করলো, বুঝতে পারলো মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে। নবী নাই, নবী মারা গেছে, এটা যেন তারা অনুমান করতেছিল। নবীজির সমস্ত শরীরটা যেন ফুলে একেবারে অনেক অনেক ফুলে গেল, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। সবাই যেন ভাবতেছে নবী আমার মারা গেছে। তায়েফের মানুষগুলা কি করলো, যার যার বাড়িতে চলে গেল। নবী আমার বেহুশ হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা আমার নবীকে জ্ঞান ফিরিয়ে দিলেন। নবী আমার শোয়া থেকে উঠে বললেন, বারবার চেষ্টা করে নবী আমার শোয়া থেকে উঠে বসতে পারেন না, তিনি বারবার চেষ্টা করে তিনি পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম কি ডাক দিয়া বলে, জিবরিল রে, ওরে জিবরিল, তায়েফের মানুষেরা কত নির্মম, তায়েফের মানুষেরা কত পাষণ্ড, আমার নবীরে কিভাবে মেরেছে, আমার নবীরে কিভাবে আঘাত করেছি। জিবরিল রে, যারে জিবরিল যা, আমার নবীর কাছে যা, ফেরেশতার বাহিনী নিয়ে যা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে সালাম জানাইলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে শোয়া থেকে উঠিয়ে বসাইলেন। এবার নবীজিকে বলেন, নবী গো, তায়েফের মানুষেরা কত নির্মম, তায়েফের মানুষেরা কত পাষণ্ড, আপনাকে কিভাবে আঘাত করেছে গো নবী। নবী গো, আল্লাহর হুকুমে ফেরেশতার বাহিনী নিয়ে এসেছি গো নবীজি, এখনই হুকুম করে দিন গো, এখনই হুকুম করে দিন গো নবীজি। তায়েফের মানুষগুলারে, তায়েফের জমিনকে উল্টিয়ে দেই, আর মানুষগুলারে মাটির সাথে মিশিয়ে দেই। আমার নবী বলেন, জিবরিল রে, তায়েফের মানুষগুলারে যদি মেরে ফেলা হয়, এই তায়েফের মানুষগুলারে যদি মাটির সাথে পিষিয়ে দেওয়া হয়, জিবরিল রে, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব, কার কাছে আমি আল্লাহর পরিচয় তুলে ধরব রে জিবরিল। জিবরিল রে, তায়েফবাসীদের ধ্বংস চাই না, তায়েফবাসীদের ধ্বংস চাই না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তায়েফবাসীদের হেদায়েত দিয়া দেয়।